আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন মাথায় রেখে করবেন। এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের আদর্শ নিয়ে রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের খেলাফতের রাজনীতি নিয়ে কথা বলবো। এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে। এই রাজনৈতিক নেতাদের সংশোধন সবার আগে করতে হবে। এরপরে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য মাটিতে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত, ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড। কাজেই যারা ধর্মনিরপেক্ষ থাকতে চাও, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও। যাও, চলে যাও, তোমাদের দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশে থাকতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে থাকো। দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতা কর্মী, অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে। আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। পরিবর্তন তালাশ করো, মিলিয়ে দেখো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করার জন্য কেমন বক্তব্যের প্রয়োজন।